আজকের ব্লগে আপনারা দেখবেন আমাদের চেকের বাড়ির নেইবারহুড। এর আশেপাশে সুপারমার্কেট থেকে শপিং মল, চার্চ থেকে হসপিটাল, চেরি ব্লসমস থেকে কিডস পার্ক, কি নেই। আর তার সাথে আছে জিম, হাই স্কুল আর ইউনিভার্সিটি, আর আমাদের ফেভারিট ট্রাম লাইনও। হ্যালো, আমি স্নেহা আর ক্যামেরার পেছনে শুভ্র, আর এটা হলো আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। আমরা কিছুদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম ঘুরতে, আর সেখানে গিয়ে আমার চন্দননগরের গ্রাম আর শুভ্র শান্তিনিকেতনের কয়েকটা ভ্লগ দিয়েছিলাম, আর তাতে আপনারা অভূতপূর্ব ভালোবাসা দিয়েছেন। তাই যখন আমরা ফিরে এলাম ইউরোপে, আমাদের শহর চেকের ব্রনো শহরে, তখন ভাবলাম আমাদের বাড়ির আশপাশটা কীরকম আপনাদেরকে একটু দেখাই। আর তাই জন্যে আজকে আমাদের এই ব্লগ নিয়ে এসেছি আমাদের বাড়ির আশপাশ ঘুরিয়ে দেখার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। আমরা থাকি চেক রিপাবলিকের সেকেন্ড লার্জেস্ট সিটি ব্রনোতে। চারিদিক দেখে বুঝতেই পারছেন যে স্প্রিং এসে গেছে, তাই চারিদিক সবুজ হয়ে উঠেছে, আর তার সাথে পাখির ডাক সারাদিন শোনা যাচ্ছে। একটা সানি ডে দেখে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখাতে। আমাদের বাড়ি যেহেতু মেন রোডের ওপরই, তাই বাড়ির সামনে দিয়ে সব সময় প্রচুর গাড়ি ঘোড়া চলে, আর তার সাথে ট্রামও। আমাদের বিল্ডিংয়ের এন্ট্রান্সের পাশেই পোস্ট বক্স। সাধারণত সব বাড়িতে একই রকম রুল হয়, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের এন্ট্রান্সের ঠিক পাশের দরজাটা। এই দিকে এন্ট্রান্সের পাশের দরজাটায় জিম। এই জিমটা আবার শহরের কিছু পপুলার মোস্ট জিমসের মধ্যে একটা। দিন হোক বা রাত, সারাক্ষণই দেখি বড় বড় ব্যাগ নিয়ে লোকজন ঢুকছে আর মাসল বানিয়ে বেরিয়ে আসছে। উইকেন্ড বলে রাস্তাঘাট বেশ খালি, না তো অফিস আওয়ার্সে রাস্তাঘাটে প্রচুর জ্যাম থাকে, আর তার সাথে এই সমস্ত ট্রাম ফুল হয়ে থাকে লোকজনে। আমাদের বাড়ির ঠিক সামনেই ট্রাম স্টপ, তাই দিন বা রাত যখনই দেখুন প্রচুর ট্রাম চলতে থাকে। কলকাতায় ট্রাম দেখতে পাওয়া এখন বেশ রেয়ার কেস হয়ে গেছে, কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানালাম আমার বাড়ির ব্যালকনিতে। এখান থেকে প্রচুর ট্রাম সারা দিন দেখতে পাওয়া যায়। এখান থেকে টোটাল 3খানা রুটে ট্রাম চলে। তাছাড়া এই ট্রামগুলোর স্টাইলেও অনেক ডিফারেন্স আছে। কিছু ট্রাম ভীষণ পুরনো স্টাইলের, আর কিছু আবার মডার্ন স্টাইলের। কানেক্টিভিটি ছাড়া আমাদের বিল্ডিং এর আরো একটা বিশাল হাইলাইট হলো এই দোকানগুলো। ডেইলি লাইফের সব জিনিসপত্রই মোটামুটি এইসব দোকানে পাওয়া যায়। আমাদের বাড়ির ঠিক নিচেই বেশ কয়েকটা দোকান আছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লিডল। ইউরোপে যারা থাকেন তারা এই লিডলের নাম তো জানেনই, আর তাছাড়া আছে ওষুধের দোকান আর রেস্টুরেন্ট। আর রাস্তার ঠিক উল্টো দিকেই একটা ভীষণ পপুলার টার্কিশ কেবাবের দোকানও আছে। আমার বাড়ি থেকে অফিস খুবই কাছে, তাই ট্রাম ধরলেই 2টো স্টপ লাগে পৌঁছাতে আমার অফিস। এই পথ ধরেই রোজ আমি আইদার হেঁটে হেঁটে কিংবা ট্রামে করে অফিস যাই। আর ওই যে বললাম অফিসটা আমার খুবই কাছে, 15 মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন শীতকালে 6 মাস প্রায় কোনো গাছপালায় পাতা থাকে না, চারিদিক ন্যাড়া হয়ে থাকে। তাই এখন যে স্প্রিং হয়েছে, 1 সপ্তাহের মধ্যে সমস্ত গাছের সবুজ হয়ে গেছে, আর চারদিকে ফুল ফোটাও শুরু হয়েছে। তাই এই সবুজ রং 6 মাস লম্বা শীতের পর দেখতে আমাদের দারুণ লাগে। আর এই স্প্রিং এর শুরুতেই শহরে আনাচে কানাচে চারিদিক গোলাপি হয়ে ওঠে এই চেরি ব্লসমে। স্পেশালি এই রাস্তাটায় 80টার ওপর পর পর লম্বা লাইন দিয়ে চেরি ব্লসমের গাছ দেখা যায়। তাই প্রত্যেক বছর মার্চ এপ্রিল মাসে যখন এই রাস্তাগুলো গোলাপি রঙের হয়ে ওঠে, তখন আসি আর একবার নতুন করে এই গোলাপি রঙের প্রেমে পড়ে যাই। বাই দ্য ওয়ে, আপনারা কি জানেন চেরি ব্লসম গাছ ট্র্যাক করার জন্য ওয়েবসাইটসও আছে। শীতের শেষে যে স্প্রিং আসে, তার সাথেই শুরু হয়ে যায় ঘাসপালা সবুজ হওয়ার পালা, আর তার সঙ্গে দেখতেই পাচ্ছেন কত রকম সুন্দর সুন্দর ঘাস ফুল হয়ে ওঠে। ইউরোপে ঘাস ফুলের রঙের অভাব নেই, সাদা, গোলাপি, নীল, বেগুনি, কত রকম যে রঙের ফুল হয় তার ইয়ত্তা নেই।
ইউরোপে এই স্প্রিং এর সময় চারিদিকে সব ফুল ফোটে আর তার জন্য পোলেন চারদিকে ছড়াতে থাকে আর সেই জন্য প্রচুর লোকের অ্যালার্জি হয়। আমারও আছে, কিন্তু এটাতে নেই, তাই এটা আমি এনজয় করতেই পারি। আমাদের বাড়ির খুব কাছেই দুটো পার্ক আছে, দাঁড়ান একটা একটা করে দেখাই। এই পার্কটা মেন রাস্তার একদম গায়ে। এখানে শুধু বসার জায়গা আছে, বাচ্চাদের জন্য কোনো প্লেগ্রাউন্ডের ব্যবস্থা এই পার্কে নেই। আমার বাড়ির ঠিক পাশে একটা মনুমেন্ট আছে, যার মিনিং আমি জানি না, কিন্তু দেখতে বেশ অদ্ভুত। এই স্কাল্পচারটার নাম অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক লাইফ। আর যেহেতু এটা রেসিডেন্সিয়াল এরিয়া, তাই গাড়ি চালালে 30 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিট, সেটাই এখানে মেনশন করা আছে। পার্কে খানিকক্ষণ রেস্ট নিয়ে এবার আমরা যাচ্ছি আরও একটা শপিং মলে। চেক রিপাবলিকে গ্রসারি করার জন্য বেশ কয়েকটা পপুলার সুপার মার্কেট আছে, তার মধ্যে আমাদের বাড়ির তলায় লিটল শপটা দেখলেনি। এছাড়াও আছে টেস্কো, বিলা, কফল্যান্ড, অ্যালবার্ট বা পেনি মার্কেট। আর এইগুলোর মধ্যে আরও একখানা রয়েছে এই মলটায়। বাড়ি থেকে 100 মিটারের মধ্যে একটা ছোট শপিং মল আছে, আর এই শপিং মলটায় অ্যালবার্ট আছে, আর এটা অ্যালবার্টের হাইপার মার্কেট। এখানে সব সুপার মার্কেট দু রকমের হয়, সুপার মার্কেট আর হাইপার মার্কেট। সুপার মার্কেটগুলো ছোট ছোট সাইজের, আর এটা হলো একটা হাইপার মার্কেট, তাই এর ভেতরে স্টক বিশাল। আমরা এই হাইপার মার্কেটে আর লিডলে ঘুরে ফিরেই শপিং করি, আর মুশকিল হয় যেহেতু বাজারটা খুব কাছে, তাই প্রত্যেকবার একটা জিনিস কিনতে গিয়ে 10টা জিনিস কিনে আনি, তাই মাসের শেষে খরচা অনেক বেড়ে যায়। আমাদের বাড়ির পিছন দিকে একটা দুর্দান্ত বিল্ডিং আছে, দাঁড়ান দেখাচ্ছি। পিছনের ওই বিল্ডিংটা চেকের সবচেয়ে উঁচু বিল্ডিং। এর ডিটেল যদি জানতে চান তাহলে একটা ছোট্ট শর্টস বানিয়ে রেখেছি, আমাদের চ্যানেলে দেখতে পারেন। আর জানেন তো, আমাদের বাড়ির ঠিক পিছনেও ট্রাম লাইন আছে, ওখান দিয়ে আরও 2টো রুটে ট্রাম যায়। আর এই স্টেশনে দাঁড়িয়ে বার্নার পেট্রভ ক্যাথিড্রালও দেখতে পাওয়া যায়। স্পেশালি রাত্রিবেলায় এই ক্যাথিড্রালটা দেখতে দারুণ লাগে। আপনারা যদি চেক রিপাবলিকে আসেন তাহলে এইরকম লম্বা লম্বা প্যানেল হাউসের সিরিজ বহু জায়গায় দেখতে পাবেন, বা বলতে পারি প্রত্যেকটা শহরেই দেখতে পাবেন। এইগুলো টিপিক্যাল কমিউনিস্ট স্টাইলের বিল্ডিং। চেক রিপাবলিকে এইরকম টাইপের ফ্ল্যাট আপনারা বহু জায়গায় দেখতে পারবেন। একে বলে পানেলা, আর পিছনেও ট্রাম যাচ্ছে আমার। আর এই ছোট ছোট গুমটির মতো যে ঘরগুলো দেখছেন, এইগুলো আউটডোর গ্যারেজ। আমাদের বাড়ির আশেপাশে বেশ কয়েকটা স্কুল আছে, তার মধ্যে বেশিরভাগই হাই স্কুল। আর চলুন একটা জিমনেসিয়াম দেখাই। আর জিমনেসিয়াম মানে কিন্তু জিম বা জিমন্যাস্টিক করার জায়গা নয়, জিমনেসিয়াম মানে হাই স্কুল। আজকে রবিবার, তাই জন্য স্কুল বন্ধ। আর একটা মজার জিনিস খেয়াল করে দেখুন, এখানে স্কুলে কিন্তু কোনো বাউন্ডারি নেই, চারিদিক ওপেন। আর তার সাথে আরও একটা মজার জিনিস হলো, এখানকার স্কুলে কোনো ইউনিফর্ম হয় না, তাই কোন বাচ্চা স্কুলে আসছে আর কোন বাচ্চা ঘুরছে বোঝার উপায় নেই। আর এটা হলো এই স্কুলের এন্ট্রান্স, ওই দেখুন গিমনেসিয়াম বা জিমনেসিয়াম লেখা আছে। এবার চলুন হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে যাই নদীর দিকে। আর যাওয়ার আগে এই চার্চটা দেখে নিন। এই চার্চটা আমার অনেক ভিডিওতেই দেখতে পাবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি এই চার্চের সামনে বহুবার দাঁড়িয়ে যাই। আর এই চার্চটা হলো একটা হসপিটালের পার্ট, দাঁড়ান দেখাচ্ছি হসপিটালটা। আমার পিছনে একটা হাসপাতাল, এটা আমার বাড়ি থেকে প্রায় 500 থেকে 600 মিটারের মধ্যেই। এর নাম মিলোস্রাদ্দিক ব্রাত্রি, আর এর গায়ে একখানা চার্চ আছে, ভীষণ সুন্দর। যখন অফিস যাই আর অফিস থেকে ফিরি, রোজ ওখানে টং 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 ঘন্টা শুনতে পাই। এখানের বেশিরভাগ নেইবারহুডই বেশ ছিমছাম, পরিষ্কার আর শান্ত। আর স্পেশালি খেয়াল করে দেখুন, রাস্তাঘাটগুলো ভীষণ খালি। আর যেহেতু স্প্রিং এসে গেছে, তাই সাইকেল চালানোর লোকজনেরও অভাব নেই।
তার উপর উইকেন্ড, তাই এই রাস্তাগুলোতে গাড়ি ঘোড়ার থেকে সাইক্লিস্টদের সংখ্যাই বেশি। এই দেখুন, এইবার ফাইনালি নদীর সামনে চলে এসেছি। আর দূরে যে কটাই বিল্ডিং দেখছেন তার মধ্যে বেশিরভাগই হলো মাসারেক ইউনিভার্সিটি ডিপার্টমেন্টস। আর এই মাসারেক ইউনিভার্সিটি হলো বর্নোর সবচেয়ে বড় ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। এই ইউনিভার্সিটিতে অনেক ফরেন স্টুডেন্টস আসে পড়তে, তার মধ্যে ইন্ডিয়ানস আর বাংলাদেশি প্রচুর আছে। এটা স্বাতকা রিভার, বর্নোর সব থেকে বড় রিভার এইটাই। যদিও দেখে আপনারা হাসবেন, ভাববেন এটা হয়তো ক্যানাল লাগছে, কিন্তু এটাই রিভার। এখানে অনেক রকম কনস্ট্রাকশনের কাজ চলছে শহরের বিউটিফিকেশনের জন্য, তাই এখন বেশ মেসি হয়ে থাকে এই জায়গাটা। কিন্তু হোপফুলি কয়েক বছরের মধ্যে এই জায়গাটা খুব সুন্দর হয়ে যাবে, তখনকার ভিডিও আপনাদের আবার দেখাবো। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, আমার অফিস এখান থেকে খুব কাছে। আমাদের বাড়ির আশপাশের গল্প বলতে গেলে এই ট্রামের টুংটুং আওয়াজটা না শোনালেই নয়। আমাদের ডেইলি লাইফে এই ট্রামের টুংটুং ঘন্টাটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। এটা না শুনলে দিন যেন অসম্পূর্ণ থাকে। আজ আপনাদেরকে আমাদের নেইবারহুডের অনেক গল্প শোনালাম। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরি। তাহলে বলুন, কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগটা? আমাদের বাড়ির আশপাশটা কেমন লাগলো? এখন স্প্রিং, তাই চারিদিক ভীষণ সুন্দর সবুজ হয়ে আছে, তাই সব খুশি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই শহর কিন্তু চেক রিপাবলিকের ক্যাপিটাল শহর প্রাগ নয়, কিন্তু এই শহরটাও ভীষণ সুন্দর। এই শহরের সিটি সেন্টারটাও ভীষণ সুন্দর, আর তার সাথে অনেক ইন্টারেস্টিং মনুমেন্টসও আছে এই শহরে। আপনারা যদি এই শহরের আরও অনেক কিছু জানতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন, তাহলে আমরা আরও একটা ব্লগ করব স্পেশালি ব্রনো সিটি সেন্টার নিয়ে। যদি ভালো লাগে আজকের আমাদের এই ব্লগটা, তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল রোড অ্যান্ড এয়ার। তাহলে আজ এতটুকুনি, আজ আসি।